কেমন আছো তোমরা? আমরা বিগত দিনে আজকে আমি যে বিষয়টি আলাপ করবো এটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত 4.2। আমরা আগে অঙ্ক করেছি। আজকে আমরা 4.2 অনুশীলনে এটাকে একটু আলাপ করবো। আজকে আমাদের যে অঙ্কটা এটা হলো মান নির্ণয়। দেখি আমাদের মান নির্ণয়ের মধ্যে কী কী আছে। আমাদের আজকে অঙ্কটার মধ্যে হলো 2 নম্বরের একটা অঙ্ক আছে। দেখো নাম্বার 2, এই অঙ্কটা নিয়ে একটু আলাপ করবো। আমাদের দেওয়া আছে a সমান 2, b সমান 3, এবং c সমান 1। হলে আমাদের কিছু অঙ্ক প্রমাণ করতে বলছে। এখন আমরা দেখো আমাদের এর মানটা আছে 2 দেওয়া, b এর মানটা আছে 3 দেওয়া এবং c এর মানটা আছে 1 দেওয়া। এখন দেখি আমাদের প্রথম অঙ্কটা আছে a স্কয়ার প্লাস, প্রথম অঙ্কটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের প্রথম অঙ্কটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখি আমরা এখন যে বিষয়টা যাব, আমরা এখানে পাইছি a সমান 2, সুতরাং আমরা এখানে 2 এর স্কয়ার দিতে পারি খুব সহজে। তাহলে আমাদের মানটা বসিয়ে দেব, b এর মান হলো 3, আমরা 3 এর স্কয়ার দিতে পারি। এখন এখানে দেখো 2 এর স্কয়ার দেওয়া আছে, সুতরাং এই 2 এর স্কয়ারটা আমরা কি করতে পারি, এই অঙ্কগুলো করতে হলে কোথাও যদি স্কয়ার থাকে বা কিউব থাকে সবসময় দেখো 2 গুণ 2 সমান 4। আবার এখানে 3 আছে, 3 গুণ 3, 3 3 9। এখন যদি অনেকে মনে করতে পারে যে এখানে 3 এবং এখানে 2 আছে, 3 দুগুণে 6 হতে পারে, কিন্তু এরকম না। 3 স্কয়ার এর মানেটা হলো তোমার ওই সংখ্যাটা, যে সংখ্যাটার উপরে যে পাওয়ারটা থাকবে ঠিক ওই পাওয়ারগুলো অতবারই ব্যবহার হবে, এটা যেন তোমাদের মাথায় থাকে। তাহলে আমরা পেলাম কি 2 দুগুণে 4 প্লাস 9, সুতরাং আমরা পেয়ে গেলাম এখানে 13। তাহলে আমরা আবার যেন তোমরা একটু মিলিয়ে নাও যে এখানে এর মান দেওয়া আছে 2, এই জন্য a স্কয়ার আছে, এই জন্য আমরা 2 এর স্কয়ার দিলাম। এখানে b এর মান দেওয়া আছে 3, তাহলে b স্কয়ার থেকে আমরা 3 স্কয়ার নিলাম। এখন আমরা যেটা গেলাম 2, সবসময় যেন মনে রাখতে হবে যে এই 2 এর স্কয়ার মানে 2 গুণ 2। আমরা যদি দেখি 2 এর একটা কিউব দেওয়া আছে, সুতরাং আমরা এখানে কিন্তু 6 লিখব না, আমরা এখানে এই 2টাকে 3 বার ব্যবহার করতে পারি। 3 দুগুণে 6 দুগুণে 2 দুগুণে 4 দুগুণে 8, আমরা এটা ব্যবহার করতে পারি। তোমরা যেন এটা সবসময় যেন খেয়াল রাখো, কোনো প্রকারে ভুল না হয়। আমি এই যে আরেকটা অঙ্ক এখান থেকে নেব। আমরা এবারে আরেকটা অঙ্ক এখানে নেব, b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা আগে জানছি a সমান 2, b সমান 3 এবং c সমান 1। আমরা এই মানটা পেয়েছি, সুতরাং এখন এই মানটা যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা দেখি এর মান পাইছি আমরা 2 স্কয়ার মাইনাস b পাইলাম, 3 স্কয়ার প্লাস c পাইলাম, 1 এর স্কয়ার। আমরা এভাবে ব্যবহার করতে পারি। এখন 2 এর স্কয়ার 2 গুণে 4, যেটা আমরা আগে অঙ্কটা পেয়ে গেলাম, মাইনাস 3 দিয়া আবার সেই 3 কে গুণ দেব, 3 তারিখে 9 প্লাস 1 দিয়া 1 কে যতবারই গুণ করা হবে না কেন সে 1 ই হবে, তার পাওয়ার যতটাই থাকুক না কেন সে সবসময়ের জন্য 1 হবে। এখন আমরা দেখি এখানে আমাদের প্লাস সংখ্যা আছে, এর এখানে কোনো চিহ্ন নেই, সুতরাং এটা আমাদের ধরতে হবে যেটা প্লাস চিহ্ন, তাহলে প্লাস 4 এবং প্লাস 1, তাহলে আমরা এখানে 5 নিতে পারি। এখানে মাইনাস 9, এটা ব্যবহার করতে পারি। এখন যে বিষয়টা দেখতে হবে যে আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার পিছনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমাদের আগে ব্যবহার করতে হবে। এরপরে বড় সংখ্যাটা থেকে আমরা ছোট সংখ্যাটা যদি মাইনাস করি তাহলে আমাদের মূল অঙ্কটা চলে আসবে। -9 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে 4 থাকে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে -5 যখন -9 +5 যখন -9 থেকে চলে গেল তখন -4। যেহেতু বড় চিহ্নের সংখ্যার পিছনে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটাই আমরা এখানে বেশি ইউজ করব, সেটাই গুরুত্ব সবথেকে বেশি হবে। আমরা এবারে এই বিষয় নিয়ে আরেকটা অঙ্কে চলে যাব। দেখি 4 নম্বরের একটা অঙ্ক আছে, তোমরা দেখো সেখানে আছে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার।
আমাদের এই অঙ্কটা দেওয়া আছে b স্কয়ার মাইনাস 2b প্লাস a স্কয়ার। আমরা এখানে আবার ঠিক একই নিয়মে চলে যাব, 3 স্কয়ার মাইনাস 2 ব্যবহার করতে পারি। এর মান আমরা পেয়েছিলাম 2 আর b এর মান পেয়ে গেছিলাম আমরা 3 প্লাস এর মান আবার দেব আমরা 2 এর স্কয়ার। তাহলে দেখি কি হয়, 3 3 9। এখন দেখো এখানে 2 এই 2 এর মান 2 এবং b এর মান 3, 2 দুগুণে 4, 3 4 12 যোগ 2 দুগুণে 4। সুতরাং আমরা লিখতে পারি 9, আমরা একবারেই লিখতে পারি। এখানে দুটো প্লাস আছে, একটা প্লাস একটা, 9 4 13 মাইনাস 12 সমান সমান 1। আমরা এটা দ্বারা এটাই এভাবে নির্ণয় করতে পারি। তাহলে তোমাদের যে বিষয়টা সবসময়ের জন্য মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখতে হবে মানটাকে বসিয়ে, মানটাকে আগে বসাতে হবে, বসানোর পরে আমাদের সেই কার্যক্রম শেষ করতে হবে। আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে তোমরা দেখবে। আমাদের এখানে আরো একটা অঙ্ক দেওয়া আছে, যে অঙ্কটা আমি একটু আবার দেখি। আমাদের দেখা যায় আমরা অন্য একটা অঙ্ক করবো আজকে, x কিউব গুণ x7। আমাদের এখানে দুটো অঙ্ক আছে, একটা x কিউব এবং x7। তাহলে আমরা পাওয়ারগুলো কি করতে পারি দেখি। x কিউব, আমরা আগে x কিউবটাকে নির্ণয় করি, সমান সমান আমরা কি লিখতে পারি, x কিউব মানে কি এই x টাকে 3 বার ব্যবহার করছে, সুতরাং x গুণ x গুণ x। আমরা এটাকে এভাবে নির্ণয় করতে পারি। আবার x7 টাকে যখন বলছে তখন x গুণ x গুণ x গুণ x গুণ x 1 2 3 4 5 6 7। তাহলে আমরা x7 পেয়ে গেলাম। তার মানে x টাকে 7 বার ব্যবহার করতে হবে এবং x টাকে 3 বার ব্যবহার করতে পারে। তাহলে আমাদের, তোমরা যদি না বুঝো তাহলে সরাসরি আমাদের কাছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে বুঝে নিও। আমাদের তো নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে। আর যে বিষয়টা হলো, যেভাবে তোমরা বাকি অঙ্কগুলো ঠিক সেভাবে করবে। ধন্যবাদ। আজকের মতো আমাদের ক্লাস পর্যন্ত। ভালো।